কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের 2025 সালের নভেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ প্রথমত আপনাদের 7.5 অন্তিম চরণ চলছে এবং শনি মহারাজ আপনাদের রাশিধিপতি এতদিন কিন্তু তিনি বক্রী ছিলেন, আর এ মাসেই কিন্তু তিনি মার্গী হচ্ছেন, অর্থাৎ স্যাটার্ন ডাইরেক্ট হচ্ছে। গুরু বৃহস্পতি সুদীর্ঘ 12 বছর পর স্বনক্ষত্রে তিনি কিন্তু উচ্চস্থ হয়েছেন। তবে বৃহস্পতি এ মাসেই বক্রী, অর্থাৎ জুপিটার রেট্রোগ্রেড হতে চলেছে। আপনাদের ভাগ্যস্থানের মালিক ভাগ্যপতি শুক্র ভাগ্যস্থানেই গোচর করে তিনি মালব্য নামক রাজযোগের থেকে কোনো অংশেই কম নয়, তিনি রাজযোগের ন্যায় ফলাফলই কিন্তু প্রদান করবেন ভাগ্যপতি ভাগ্যস্থানেই গোচর করে। কর্মাধিপতি কর্মের মালিক মঙ্গল কেন্দ্রীয় স্থানের অধিপতি স্বগৃহে গোচর করে রুচক নামক একটি রাজযোগ তৈরি করে দিয়েছেন এবং তিনিও কিন্তু আপনাদের তার মিত্রগ্রহ বৃহস্পতির নক্ষত্র বিশাখায় গোচর করছেন। এটিও আপনাদের জন্য দুর্দান্ত একটি সুযোগ আপনাদেরকে পরিগণিত করাতে চলেছে এবং বুধাদিত্য যোগও আমরা পরিলক্ষিত করব। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আর যারা কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে ধনিষ্ঠা নক্ষত্র, শতভিষা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনায় আমরা থাকব। আর আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 11তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশিধিপতি শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউসে যেখানে রাহু বসে আছে সেখানে দেখুন 11 লেখা আছে, এটি আপনাদের ফার্স্ট হাউস। শনি মহারাজ অবস্থান করছেন আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে 7.5 অন্তিম চরণে, তিনি বক্রী আছেন। তবে এ মাসেরই 28 তারিখে শনি মহারাজ মার্গী হয়ে যাবেন, স্যাটার্ন ডাইরেক্ট হবে। শনি রাহু দুটি প্ল্যানেটই কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। গুরু বৃহস্পতি সুদীর্ঘ 12 বছর পর আপনাদের রোগঋণ শত্রুরভাবে উচ্চস্থ হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। তবে এ মাসেরই 11 তারিখে গুরু বৃহস্পতিও বক্রী হবেন, জুপিটার রেট্রোগ্রেড হয়ে যাবে। কেতু শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে আপনাদের 7মভাবে গোচর করছে। শুক্র আপনাদের ক্ষেত্রে আপনাদের 8মভাবে থাকলেও আপনাদের ভাগ্যস্থানের মালিক ভাগ্যস্থানেই গোচর করে যাবে 2 তারিখে, সেখানেই থাকবে 26 তারিখ পর্যন্ত। আর সূর্য এবং শুক্রের 16 তারিখ পর্যন্ত শুক্রাদিত্য যোগও আমরা পরিলক্ষিত করব। 16 তারিখের পর সূর্য রাশি পরিবর্তন করে বৃশ্চিক সংক্রান্তি ঘটিয়ে কর্মস্থানে গিয়ে বুধ এবং মঙ্গলের সাথে মিলিত হয়ে ত্রিগ্রহী বুধাদিত্য যোগও তৈরি করবে। আর মঙ্গল আপনাদের কর্মপতি কর্মস্থানেই পুরো মাসটি জুড়ে থেকে রুচক নামক একটি রাজযোগ তৈরি করে বসে আছেন বিশাখা নক্ষত্রে গুরুর। আর এখানে কিন্তু বুধ 23 তারিখে রাশি পরিবর্তন করে যাবে আপনাদের লাভভাবে। দেখুন, প্রথমেই আপনাদের ক্ষেত্রে যে বিষয় সম্পর্কে আমরা অবগত করানোর চেষ্টা করব সেটি আপনাদের ভাগ্যের ব্যাপারে। ভাগ্য কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের এতদিন কতটা সঙ্গ দিয়েছে কতটা দেয়নি ইট ডাজন্ট ম্যাটার। এবার কিন্তু আপনারা ভাগ্যের পূর্ণ সমর্থন প্রাপ্তি করতে চলেছেন। ভাগ্য আপনাদেরকে পূর্ণ সমর্থন দিতে চলেছে এবং ভাগ্যের কৃপা আপনাদের উপরে বর্ষিত হতে চলেছে। এ সময় আপনারা যে কর্ম করতে যা সময় নিতেন তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ প্রাপ্তি করতে পারেন। যারা কলেজ লাইফের পর হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত। নাতি নাতনি পুরনো দিনের বন্ধু বান্ধবদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস আপনারা কিন্তু প্রাপ্তি করতে পারেন এ সময়। তবে 16 তারিখের পরের সময়টি আপনাদের জন্য আরও বেটার পরিগণিত হবে। মঙ্গল আপনাদের কর্মপতি কর্মস্থানেই গোচর করছেন, তাহলে যোগ্য কর্মচারী হয়ে থাকলে আপনারা এ সময় প্রশংসার পাত্রপাত্রী তো হবেনই। এর সাথে সাথে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু রেসপন্সিবিলিটি দায়িত্বও বাড়তে চলেছে, কারণ গুরুর দৃষ্টিও কিন্তু আপনাদের কর্মস্থানে আছে। আবার একই সাথে কিন্তু এ সময় প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট এগুলিও কিন্তু আপনাদের হতে পারে।
যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস ইন্ডাস্ট্রি, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলসের কাজ করেন, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছেন, তাদের জন্য, ম্যানুফ্যাকচারিংয়ের কাজ যারা করছেন তাদের জন্য, স্টিল ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু দুর্দান্ত পরিগণিত হচ্ছে। সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা নিশ্চিতভাবে করুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। এ সময় ডিফেন্স রিলেটেড স্টক, স্টিল রিলেটেড স্টক, এখানে কিন্তু একটা বুস্ট আমরা পরিগণিত করতে পারি, এবং ভূমি রিলেটেড, জমি জায়গা রিলেটেড ক্ষেত্রে কিন্তু আমরা এ সময় প্রচুর ট্রানজাকশন আমরা হতে দেখব। আশা করি যারা ফায়দা লুটবার তারা নিশ্চয়ই লুটে নেবেন। দেখুন, আপনাদের ক্ষেত্রে গুরু বৃহস্পতি তিনি কিন্তু উচ্চস্থ হয়ে আপনাদের অগ্রীণ শত্রুরভাবে অবস্থান করছেন। বেকার যুবক যুবতী যারা আছেন তাদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ নিশ্চিতভাবে পরিগণিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে গুরু বৃহস্পতি কিন্তু 11 তারিখের পর তিনি কিন্তু বক্রী হয়ে যাবেন। পজিটিভ প্ল্যানেট বক্রী হলে পজিটিভিটিই বাড়ে। তবে গুরু বৃহস্পতি অতিচারী হয়েছেন, আর অতিচারী হয়ে আগত সময়ে তিনি কি কি ফলাফল প্রদান করতে পারেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও 15-20 মিনিটের আলোচনা সহ শুধু বৃহস্পতিকে কেন্দ্র করে অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না, কারণ বৃহস্পতি আপনাদের লাভ ভাবের মালিক এবং পরিবার, বাণী, অর্থের ভাবের মালিক, তিনি উচ্চস্থ হয়েছেন। দেখুন, যেহেতু অতিচারী হয়েছেন, নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আমি আপনাদেরকে বিরত থাকতে বলবো। এ সময় রোগ, ঋণ, শত্রু তিনটি ব্যাপারেই সচেতন থাকুন। ছোটোখাটো রোগশোকও যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে মেডিসিন কিনে কেন খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। আপনাদের অনেকেরই পরিবার পরিজনদের সাথে হয়তো সম্পর্কের অবনতি হয়েছে, বা মিট করে উঠতে পারছেন না, দেখা সাক্ষাৎ হচ্ছে না, দূরত্বতা বজায় থাকছে, অথবা ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি আপনারা হয়তো অনুভব করেছেন। আপনাদের হয়তো ইনকাম কমে গিয়েছিল, সঞ্চয়ের মাত্রা কমে গিয়েছিল, মুখ ফসকে এমন এমন কথাবার্তা বেরিয়ে যাচ্ছিল, যার কারণে আপনারা হয়তো বদনামের ভাগিদারি হয়েছেন, পরে অনুশোচনা করেছেন। অনেকের ক্ষেত্রে অনেকের মায়ের ছোটোখাটো অপারেশন বা ছোটোখাটো রোগ শোক বা মায়ের সাথে সম্পর্কের অবনতি হওয়া, এর মধ্যে কিছু হয়তো পরিলক্ষিত করেছেন। আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু আমরা পরিলক্ষিত করেছি যে আপনাদের দাম্পত্য জীবনে কলহ হয়তো বেড়েছে, আপনাদের পার্টনারশিপের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। সরকারি চাকরিজীবী যারা আছেন, পলিটিশিয়ান, নেতা, মন্ত্রী যারা আছেন, তারা বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন। শ্বশুরবাড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক বৃদ্ধি পাচ্ছিল। শ্বশুরবাড়ির ব্যাপারে আপনি হয়তো খুব একটা হ্যাপি নন। এ সময় শরীরে ছোটোখাটো চোট আঘাত হয়তো আপনার লেগেছে। তবে এবার কিন্তু এ সমস্ত জায়গা থেকে আপনারা কিছুটা হলেও রিলিফ কিন্তু প্রাপ্তি করতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। ধীরে ধীরে লক্ষ্য করবেন ব্যাংকের ব্যালেন্স আপনাদের আবার পুনরায় বৃদ্ধি পাওয়া শুরু করবে। ধীরে ধীরে লক্ষ্য করবেন পরিবার পরিজনদের আবার সাপোর্ট প্রাপ্তির যোগ আপনার জন্য তৈরি হবে। ধীরে ধীরে আপনারা পরিলক্ষিত করবেন যে দেখবেন আপনাদের কর্মক্ষেত্রে আপনারা নতুন নতুন উপলব্ধি হাসিল করতে চলেছেন। যারা বিদেশে আছেন, ফরেন সয়েলে আছেন, তাদের কিন্তু সেখানে পিআর প্রাপ্তির যোগ, কোনো সংসার তৈরির যোগ, এগুলিও কিন্তু আপনাদের পরিলক্ষিত হবে। অনেকের ক্ষেত্রে পরিবারে কোনো নতুন সদস্যের আগমনের উৎসব এ সময় কিন্তু আগমনী বার্তা হিসাবে আপনাদের ক্ষেত্রে আসতে পারে। অনেকের ক্ষেত্রে কিন্তু এ সময় বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী বা পলিটিশিয়ান আছেন, মাসের সেকেন্ড হাফটি আপনাদের জন্য নতুন নতুন উপলব্ধি, নতুন নতুন সুযোগ আপনার জন্য তৈরি করে দিতে চলেছে। সাহস পরাক্রমকে বৃদ্ধি করতে চলেছে। এ সময় আপনার ভাই বোনেদেরও কিন্তু উন্নতি হতে পারে। তবে এ সময় মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে, এখনও প্রদান করতে হবে। মায়ের সাথে সম্পর্কের দিকেও আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। এ সময় আপনাদের পেটের সমস্যা, বদহজমের দিকেও একটু খেয়াল রাখতে হবে। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু সমস্যা। দাম্পত্য জীবন এবং প্রেমের জীবনে অহেতুক কলহ বা সন্দেহবাতিকতাকে বৃদ্ধি করবেন না। পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে। কারোর সাথে তর্ক বিতর্কের মাত্রা বৃদ্ধি করলে এ সময় কিন্তু মামলা কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে। ভাইপো ভাইজিদের সাথে সদ্ভাব বজায় রাখুন। ইলিউশন যদি মাত্রা অতিরিক্ত ক্রিয়েট হয়, টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন। হবে না হবে না, এটা করব না ওটা করব, ঠিক করে উঠতে পারছেন না, ব্রেন সঠিক ওয়েতে আপনার কাজ করছে না, তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। নেশা ভাঙের প্রতি আপনার কি আকর্ষণ বেড়ে যাচ্ছে? জাঙ্ক ফুডের প্রতি কি আপনার আকর্ষণ বাড়ছে? লটারি সাট্টা জুয়া বা রাতারাতি বড়লোক হওয়ার মতো দিবাস্বপ্ন কি দেখছেন?
তা বা চোখের ত্বকের বা দাঁতের কি কোনো সমস্যা বাড়ছে, তাহলে বুঝতে হবে রাহু দ্বারা আপনারা পীড়িত হচ্ছেন। যদি আনসার্টেন ফিয়ার বা অজানা ভয় আপনাদের কাজ করে, তাহলে বুঝবেন কেতু দ্বারা পীড়িত হচ্ছেন। জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, লাভান্বিত হবেন। যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা, কেরিয়ারে একটা দুর্দান্ত বুস্ট আপনারা এ সময় পেতে চলেছেন। আর এ সময় কিন্তু অবশ্যই সাহস পরাক্রমও আপনাদের বাড়বে। আর যারা শতভিষা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে বলবো বাইরের খাদ্য খাবার খুব সাবধানে খান, দাম্পত্য জীবন সম্পর্কে একটু খেয়াল রাখুন এবং হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রম করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সময় সুযোগ এক প্রকার ঠিকঠাকই কিন্তু পরিগণিত হচ্ছে। তবে আয় ইনকামের নতুন পথ আপনার সামনে আসা মানেই চোখ বন্ধ করে এগিয়ে যাবেন এমনটি কিন্তু নয়। গুরুজন বিশেষজ্ঞদের সাথে পরামর্শ গ্রহণ করবার পরই আপনাদের এগিয়ে যাওয়া উচিত। তবে পরিবার পরিজন এবং ব্যাংকের ব্যালেন্সের দিকে বা আয় ইনকামের দিকে আপনারা আগের তুলনায় একটু বেটার ফিল করতে চলেছেন এ সময়। আর যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ 4 মানে রাহু, 7 মানে কেতু আর 8 মানে শনি, বুঝবেন কি করে? যে কোনো মাস, যে কোনো বছরের 4, 13, 22, 31 তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার 4, 7, 16, 25 তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার 7, 8, 17, 26 তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার 8। দেখুন, এবছরকে ধরে আগত আরও যে 3টি বছর আপনার মিত্র গ্রহের বছর কিন্তু নয়। তাহলে ইমিডিয়েট আপনাদের উচিত জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা। তার উপরে 7.5 অন্তিম চরণ তো আপনাদের চলছে। আর এই তাবিজ, কবচ, মাদুলি, পাথর বা জেমস্টোন এ সমস্ত কিছু পরিধান করে কিন্তু লাভ হবে না। কারণ শনি মহারাজ আপনাদের রাশির মালিক, আর তিনি তো কর্মফলদাতা, কর্মের দেবতা। কর্মান্যেবাধিকার ইস্তেমা ফলে সুকদাচনা মা কর্মফল হেতু ভূর্মা তে সঙ্গহস্ত কর্মাণি। কর্ম না করে কর্মের ফল পাবেন, ভুলেও যেন আশা করবেন না। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে বেশি দূর কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, আপনারা এ মাসে খুব দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র জপ করুন। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। আর যারা বাড়ির গৃহবধূ আছেন, বিবাহিত গৃহবধূ, তারা বৃহস্পতিবার নয়, শুক্রবার করে পরপর 7টি শুক্রবার নিরামিষ খেয়ে সন্ধ্যেবেলার সময় স্নান আদি সেরে লাল, সাদা, হলুদ কম্বিনেশনের ড্রেস পরিধান করে সাজুগুজু করে বাড়ির যত সোনা গয়না আছে সব পরিধান করে ফেলুন। তারপর মাতা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন। লক্ষ্মী দেবীকে একটি পদ্মফুল অর্পণ করতে যেন ভুলবেন না। নিজের মনস্কামনা জ্ঞাপন করুন, তিনি অবশ্যই তা পূর্ণ করবেন। শুক্রবার করে স্নানের জলে 1/2 কাপ কাঁচা দুধ, গোলাপ জল বা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন। বুধবার করে আপনারা পারলে একটি বুধবার অন্তত আপনারা যে কোনো হিজড়া যারা উভয় লিঙ্গের, তাদেরকে সবুজ রঙের কোনো জিনিস গিফট করতে পারেন। বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করে চলুন, টাইম বাউন্ডিং হয়ে চলুন, লেবার সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান করবেন, দেখবেন অত্যন্ত উপকৃত হবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।